চার দফা দাবিতে মহকুমা পরিষদে ডেপুটেশন প্রদান পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য, সর্বত্রই একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্য জুড়েও চলছে এর প্রতিবাদ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে বারংবার। ঠিক তেমনই শিলিগুড়িতে বৃহস্পতিবার দুপুরে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে সরব হন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে সংগঠনের কার্যকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এছাড়াও এদিন আরজিকর কাণ্ড সহ চার দফা দাবিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অফিসে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন বিক্ষোভকারীরা। চারটি দফার মধ্যে মূলত আরজিকর ঘটনার মূল দোষীর শাস্তি, সরকারি মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করার দাবি জানানো হয়। এদিন এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে বলেও জানান পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির সভাপতি সঞ্জয় আচার্য। অপরদিকে এদিন এই বিক্ষোভের জন্য যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই শিলিগুড়ি মহকুমা পরিষদ চত্বরে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে পরে শান্তিপূর্ণ বিক্ষোভ উঠে গেলে চারজনের প্রতিনিধি দল মহকুমা পরিষদের ভিতরে প্রবেশ করে ডেপুটেশন জমা দিতে। আজকে আমাদের মূল দাবি সেটা হলো যে আমাদের এই আপনারা জানেন যে আরজিকর যে হত্যাকাণ্ড হয়েছে, একজন চিকিৎসক যে বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছে, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা প্রকৃত দোষী, এখানে একজনের কাজ নয় অনেকেই জড়িত, তো তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর পঞ্চায়েত স্তরে যে পঞ্চায়েত মহিলা কর্মচারীরাও আছে, আজকে এই ঘটনার মধ্য দিয়ে আজকে সমস্ত স্তরে সরকারি যারা কর্মচারী, যারা অফিসে কাজ করেন বা সরকারি দপ্তরে কাজ করেন, তারাও আজকে নিরাপত্তাহীনতার মধ্যে একটা বাতাবরণের মধ্যে আছে। আমরা চাইছি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা 36% মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে এবং অনিয়মিত কর্মচারী যারা কাজ করেন, খুব সামান্য বেতনে কাজ করেন, সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। এই আমাদের মূলত এই দাবি আছে। হ্যাঁ, আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি সারা রাজ্য জুড়ে জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন কর্মসূচি। আমাদের মূলত চার দফা দাবি। আমাদের আগামী দিনে আমাদের পদক্ষেপ আছে, যদি সরকার আমাদের দাবিগুলোকে মেনে নেন তো ঠিক আছে, আর যদি না মেনে নেন আগামী দিনে পঞ্চায়েত কর্মচারীরা যে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরের কর্মচারীরা, তাদের শনি রবিবার কোনো ছুটি নেই, তাদের শনি রবিবারে কাজ করতে হয়, রাত্রি 8টা-9টা পর্যন্ত ভিসি করতে হয় পঞ্চায়েত কর্মচারীদের। এই সময় 2-3 বছরের মধ্যে প্রায় 21 জন পঞ্চায়েত কর্মচারী হয় আত্মহত্যা করেছেন বা বিভিন্নভাবে তারা হয়েছেন এই প্রশাসনিক এই কাজের চাপের দরুন। তো আমরা চাই যে একটা সুষ্ঠু মীমাংসা হোক। পঞ্চায়েত কর্মচারীদের যে রিক্রুটমেন্ট সবথেকে বড় সমস্যা, প্রত্যেকটা দপ্তরে প্রচুর শূন্যপদ খালি আছে, কিন্তু সেই শূন্যপদে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা চাই অবিলম্বে পঞ্চায়েত স্তরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করুন। আমার নাম সঞ্জয় আচার্য, আমি পশ্চিমবঙ্গ কর্মচারী সমিতি যৌথ কমিটির আমি সভাপতি।